আমার অত্যন্ত কলিজা আঘাত লেগেছে। আমার মহান মুর্শিদ কেবলা শাহ সুফি সৈয়দ আহমদ কেল্লা শহীদের সিলসিলার একটি খানকা শরীফ আছেন শ্রীনগর, রায়পুরা, নরসিংদী জেলায়। ওখানে আমরা কোরআনের তর্জমা, হাদিসের তর্জমা আমরা শিখেছি। আমরা কিভাবে সাধন ভোজন করব, আমরা কিভাবে খাঁটি মুসলমান হব, আমার এই খানকা শরীফ থেকে আমার মহান মুর্শিদ কেবলা সৈয়দ অলিউর রহমানের সেই হাতে গড়া সেই খানকা শরীফটি আমাদের ভক্তবৃন্দরা 10 টাকা, 20 টাকা, 500 টাকা, 2000 টাকা দিয়ে আমরা সাহায্য করে সেই দলানটুকু, সেই খানকাটুকু আমরা গড়েছিলাম। সেইটাকে এবার তাহারা রাতের অন্ধকারে মুখ বেঁধে ভেঙে দিয়েছে। আমি মহান আমাদের এই দেশের দেশ প্রধান ডক্টর ইউনূস আন্তর্জাতিক মানের একজন ব্যক্তি, সেই ইউনূস সাহেবের কাছে আমি অনুরোধ করব নরসিংদী জেলা এবং জেলার এসপি এবং ডিসিকে বলে অপরাধীদেরকে চিহ্নিত করার জন্য। এখন রেলওয়ে স্টেশন চত্বরে মানববন্ধনে হাজির হয়েছি। আমাদের মনে অনেক ব্যথা, অনেক ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা দাঁড়িয়েছি। আমরা নরসিংদী জেলার রায়পুরা থানার শ্রীনগর গ্রামে হজরত সৈয়দ মোহাম্মদ অলিউর রহমান ওলিশা ওনার দরবার শরীফ, ওই দরবারের ভক্ত আশেকান আমরা ওই দরবারে বিগত 31শে মার্চ রাতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে দরবারের খানকা শরীফ ভাঙচুর করে গুদামঘরের যাবতীয় আসবাবপত্র মালামাল লুট করে নিয়ে গিয়ে অগ্নিসংযোগ ঘটায়। এই দুর্বৃত্তদের বিচারের দাবিতে আমরা আজকে মানববন্ধনে এসেছি। মাননীয় প্রধান উপদেষ্টা সহ বর্তমান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং স্থানীয় প্রশাসনের কাছে আমাদের জোর দাবি, অবিলম্বে দোষীদের বিরুদ্ধে আইনগত শাস্তির ব্যবস্থা গ্রহণ করুন এবং দেশের বিভিন্ন স্থানে যতগুলো মাজার শরীফ ভাঙচুর হয়েছে ওই যারা করেছে আমরা তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভবিষ্যতে যাতে এই ধরনের ন্যাক্কারজনক বর্বরচিত ঘটনা আর না ঘটে। আমাদের উপর একের পর আযাব আসছে। কেন আসছে? কারণ আমরা আজকে আউলিয়া কেরামের তাজিমকে ভুলে গিয়েছি। আমরা আউলিয়া কেরামের মাজারে খানকায় আক্রমণের মাধ্যমে আমাদের নিজেদের পায়ের মধ্যে আমরা নিজেরা কুড়াল মারতেছি। এগুলো আল্লাহর আযাবের নিদর্শন। আমরা সকলে চেষ্টা করব আমরা যেন মাজারাতগুলোকে আমরা রক্ষণাবেক্ষণ করি, কারণ মুসলমানের পরিচয় সেটাই। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এক মুসলমানের হাত থেকে, জবান থেকে অপর মুসলমান যদি নিরাপদ না হয় সে কখনো মুসলমান হতে পারে না। আজকে কারা এই মাজার শরীফের মধ্যে গিয়ে কারা আক্রমণ করছে আমরা দেখি অনেক জায়গার মধ্যে জঙ্গিবাদ। আমরা কিন্তু তাদেরকে চিনি না। যারা এই মাজার শরীফের মধ্যে আক্রমণ করছে তাদেরকেই মনে করতে হবে তারাই হলো জঙ্গিবাদ। ঠিক কিনা বলুন? আমি মনে করি পৃথিবীর সমস্ত মুসলমান আমরা ভাই ভাই। কোনো ধরনের ভাঙচুর, নৈরাজ্য ইসলাম কখনো সমর্থন করে না। একজন প্রকৃত মুসলমান হতে হলে তাকে অবশ্যই সহনশীল, ধৈর্য ধারণ করার ক্ষমতা থাকা লাগে। তো এই যে ভাঙচুর হয়েছে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে আমাদের এই বাংলাদেশ, আমাদের পূর্বপুরুষরা দেখছি বিভিন্নভাবে মাজারে যায়, মাজারের মধ্যে গিয়ে মানুষের দুঃখ কষ্টের বিভিন্ন
যে আত্মার যেই মনের ব্যথাগুলি এগুলি প্রকাশ করে। আজকে এই মাজার ভাঙ্গাটা আমি মনে করি একটা পুরাটাই ষড়যন্ত্র।